নবমীর দিন রাম মন্দিরে পুজো হলো তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে। সামনে লোকসভা ভোট, কড়া নাড়ছে রাজনৈতিক পারদ, যেমন চড়ছে তেমনি তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আর এই পরিস্থিতিতে শাসক থেকে বিরোধী কেউই এক চুল ছাড়তে নারাজ তাদের জায়গা। দাবদাহকে উপেক্ষা করে সব দলই তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আর এই পটভূমিতে দাঁড়িয়েই আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে রাম নবমীর শুভ লগ্নে গোটা 1 নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজগ্রাম এলাকায় রাম মন্দিরে পুজো দিলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ তৃণমূল কর্মীরা। এই বিষয়ে বিজয় রায় জানান, লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে মন্দিরে পুজো দেওয়া হলো। পাশাপাশি তিনি এও জানান, মিতালি বাগ লক্ষাধিক ভোটে জিতবেন, তাই পুজো দিয়ে তিনি মিতালি বাগের জয় কামনা করলেন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমাদের কাছে প্রত্যেক দেবতাই, তাই আমরা বিভেদ না রেখে সর্বধর্মের সমন্বয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে বক্তব্য, যে ধর্ম যার যার উৎসব সবার, সেটাকে সামনে রেখেই আপনারা জানেন 2024 সালের লোকসভা নির্বাচনে আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন মিতালি বাগ প্রার্থী হয়েছেন। ওনার সমর্থনে আমরা আজকে এই রঘুবাটি অঞ্চলের অন্তর্গত রাজগ্রামে রামের মন্দিরে আমরা পুজো দিলাম এবং মানুষকে সঙ্গে নিয়ে আমরা পুজো দিয়েছি, যাতে পুরুষোত্তম রাম যাতে মিতালি বাগের কে আশীর্বাদ করেন, আরামবাগ লোকসভা কেন্দ্রে যাতে আমরা বিপুল ভোটে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস, সেই প্রার্থনায় আমরা পুরুষোত্তম রামের কাছে করে গেলাম। তৃণমূলের পক্ষ থেকে মিতালি বাগের সমর্থনে ওনারা পুজো দিয়ে গেলেন, যাতে ভোটটা ওনাদেরকে দেওয়া হয়। আর এই জায়গাটার নাম রঘুবাটি রামের বাড়ি পাড়া। আপনার নাম? আমার নাম শান্তিরাম মুখার্জি।